ক্যান্সারের রোগীরা কি রমজান মাসে রোজা রাখতে পারেন? এমন প্রশ্ন অনেকেই করে থাকেন। কোনো কোনো ক্যান্সারের রোগী রোজা পালনও করতে চান, কিন্তু তাদের রোজা রাখা উচিত কিনা বিষয়টি নির্ভর করে রোগীর শারীরিক অবস্থা ও চিকিৎসা প্রক্রিয়ার ওপর। যেসব রোগী কেমোথেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেন, এই সময় তাদের শরীর দুর্বল থাকে, বমিভাব, ডিহাইড্রেশন, রক্ত স্বল্পতা ও অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এমন ক্ষেত্রে রোজা রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে। কাজেই সতর্কতা মেনে চলার কথা বলছেন চিকিৎসকেরা। যারা ক্যান্সার পেশেন্ট কিন্তু চিকিৎসা নিচ্ছেন না, অপারেশন বা কেমোথেরাপি নিচ্ছেন না, এই মুহূর্তে তারা রোজা রাখতে পারবেন যদি তার সাধারণ কন্ডিশনটা তার শারীরিক কন্ডিশনটা যদি ভালো থাকে, তার যদি মানে পুষ্টির অভাব না থাকে না এমনিতেই, তাহলে তারা নিতে পারবেন। কিন্তু অপারেশনের রোগী আগে পরে এবং কেমোথেরাপির আগে পরে, বিশেষ করে কেমোথেরাপির দিন এবং কয়েকদিন রোজা না রাখাটাই ভালো। এই সময় রোগীর খাদ্যাভ্যাস ও পুষ্টি ব্যবস্থা কেমন হওয়া উচিত? ক্যান্সারের রোগীর সাহরিতে সহজপাচ্য কার্বোহাইড্রেট যেমন ভাত, গমের রুটি, প্রোটিন, ডিম, মাছ, মুরগি খাবার খেতে পারবেন। এছাড়া ডিহাইড্রেশন এড়াতে ইফতার থেকে সাহরি পর্যন্ত অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করা দরকার। পানি জাতীয় খাবার, তরল জাতীয় খাবার, মানে যেগুলি অবশ্যই ন্যাচারাল আর কি, সেগুলি প্রচুর বেশি খেতে হবে। এবং খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু বিশেষ নজর রাখতে হবে যাতে প্রোটিন বা আমিষ জাতীয় খাবারে যাতে ঘাটতি না পড়ে, এবং এনার্জি বা ক্যালোরিও যাতে থাকে, কারণ এমনিতেই তো উনি ক্যান্সারের পেশেন্ট রোজা রাখছেন। এই জন্য প্রচুর ফলমূল খেতে হবে, প্রচুর শাকসবজি খেতে হবে, এবং ডাল, বিভিন্ন ধরনের ডাল, এই জাতীয় খাবারগুলো একটু বেশি খেতে হবে। প্রচুর ডিমের যে সাদা অংশটা একটু বেশি পরিমাণে, রোজাদার ব্যক্তি ক্যান্সার রোগী ওনাকে 2-3টা ডিম মানে ডিমের যে সাদা অংশটা একটু বেশি পরিমাণে খেতে হবে। মুরগির মাংস খেতে হবে তাকে, ডালের পানি, বেশি বেশি ডালের পানি খাওয়া দরকার, মাছ খাওয়া দরকার। এছাড়া এই সময় ওষুধ ও চিকিৎসা ব্যবস্থাপনা মেনে চলার ক্ষেত্রে রোগীকে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতে হবে। চিকিৎসক যদি মনে করেন যে রোগীর রোজা রাখা স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে, তবে ইসলামিক বিধান অনুযায়ী অসুস্থ ব্যক্তির জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়। তো সাধারণত 2 বার যেগুলি ওষুধ নেওয়া হয় সেগুলি কোনো অসুবিধা হয় না। কিছু কিছু ওষুধ যেগুলি অন্য সময়ে 3 বার বা 4 বার নেওয়া হয়, সেগুলি ডাক্তার অবশ্যই ডোজটাকে অ্যাডজাস্ট করে দিবেন যাতে 2 বারই নেওয়া যায়। এইভাবে চিকিৎসকের পরামর্শটা একদম সুনির্দিষ্টভাবে নিতে হবে।